শেখ হাসিনা ডাকাতের মতো ভোট কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নরসিংদীর হাতির দিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা যদি পারত 1 লাখ নয় 10 লাখ মানুষকে হত্যা করে হলেও তিনি সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এই রক্ত পিপাসু মহিলা যিনি সবকিছুর বিনিময়ে তিনি যদি পারতেন তাহলে 1 লক্ষ কেন 10 লক্ষ লোককে মেরে ফেলেও হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। যে গণতন্ত্রে জনগণের ক্ষমতা নিশ্চিত থাকে, সেই জনগণের ক্ষমতা শেখ হাসিনা ভোর রাতের ডাকাতের মতো তিনি কেড়ে নিয়ে তিনি তার অবৈধ রাজ সিংহাসন তিনি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। বন্ধুরা আমার, সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরন্তর এবং অনেক ঝুঁকি নিয়ে অনেক বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে এবং অসংখ্য মামলা নিয়ে কারাগারে রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। বন্ধুরা,